আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই কোভিড সিচুয়েশনে আমাদের সুস্থভাবে জীবনযাপন করা বর্তমান প্রেক্ষাপটে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা আছে, আমরা যেন সেগুলো যথাযথভাবে মেনে চলি। আমরা যখন আমাদের বিভিন্ন প্রয়োজনে যখন আমরা ঘর থেকে বের হব, তখন যেন অবশ্যই আমরা সঠিকভাবে মাস্ক ব্যবহার করি এবং বাইরে থেকে এসে যেন প্রথমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, সাবান পানি দিয়ে যেন আমরা অন্তত 20 সেকেন্ড আমাদের হাত জীবাণুমুক্ত করে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বহুপদী সমীকরণ নিয়ে। গণিত দ্বিতীয় পত্র বহুপদী সমীকরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত দ্বিতীয় পত্রের বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটি নিয়ে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমাদের যেই সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসে আমাদের এই চ্যাপ্টারটি আছে, বহুপদী এবং বহুপদী সমীকরণ। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বহুপদী এবং বহুপদী সমীকরণের প্রাথমিক কিছু ফর্মুলা নিয়ে কথা বলেছিলাম, কিছু নিয়ম নিয়ে কথা বলেছিলাম, বেসিক কিছু আলোচনা করেছিলাম মূলত। আজকে আমরা অবশিষ্ট যে আমাদের বেসিক আলোচনাগুলো আছে সেগুলো আজকে সম্পন্ন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আমাদের যে দ্বিঘাত সমীকরণের কথা বলেছিলাম, সেখানে আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণত দুইটা মূল থাকে। সেই দুইটা মূল আমরা যদি দ্বিঘাত সমীকরণের সরাসরি আমি একটা সমাধানটা লিখি, যদি ax স্কয়ার এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, সেক্ষেত্রে এটার সমাধান কি হবে? এটা ছিল কি আমাদের সমাধান। ওকে, তাহলে আমরা এখান থেকে এখানে দেখো, এখানে কিন্তু মূলত x এর দুইটা মান, ঠিক আছে? এখানে ছিল কি x এর দুইটা মান এখানে আছে। এই দুইটা মানের মধ্যে এর মধ্যে দেখো একটা জিনিস, যেমন এটাকে আমি যদি ভেঙে ভেঙে লিখি আরও, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, একটা মান পাচ্ছি এটা, আর একটা মান পাচ্ছি কি এই যে দেখো দুইটা মান পেয়েছি আমরা এখানে। মূলত এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা এই মানটা পাই। এটা আমরা পূর্বের ক্লাসে আমরা দেখিয়েছিলাম। এখানে দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে রুটের ভিতরে যে মানটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, দেখো এই যে ভ্যালুটা আছে এখানে, এই যে মানটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, এই বি স্কয়ার মাইনাস 4ac এর মানের উপর ভিত্তি করেই একটা দ্বিঘাত সমীকরণ তার প্রকৃতি কেমন হবে, মূলত আসলে এটার উপর ভিত্তি করে কি এটা নির্ণয় করা হয় বা বলা হয়ে থাকে। আর এই ভ্যালুটার উপরে মূলত নির্ভর করে এই মূলটা, এই দ্বিঘাত সমীকরণের এই যে এক্সের ভ্যালুটা এটা কোন প্রকৃতির। এই জন্য যেহেতু এটার উপর নির্ভর করে, এটার প্রকৃতির উপর নির্ভর করে যেহেতু আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলটাকে আমরা ডিফাইন করি, এই জন্য এই বি স্কয়ার মাইনাস 4ac-টাকে বলা হয় পৃথায়ক বা নিশ্চয়ক। আমি আবার লিখে নেই, ঠিক আছে? এটা হলো আমাদের পৃথায়ক বা নিশ্চয়ক। এই বি স্কয়ার মাইনাস 4ac এর উপর ভিত্তি করে কি মূলত আমাদের দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমরা নির্ণয় করে থাকি। কাজে আসো আমরা এখন আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে কি আমাদের
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। এখন দেখো আমরা এখানে এই মূলের প্রকৃতি নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো আচ্ছা, এখানে আরেকটা কথা লিখি নেই, এটা হলো চতুর্থ অধ্যায় মূলত। ওকে, চতুর্থ অধ্যায়। যাই হোক, এখন দেখো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, অর্থাৎ কি আমাদের নিশ্চয়কটা বা পৃথকটা কি ছিল? এটা আমি এটাকে বলেছিলাম কি পৃথক বা নিশ্চয়ক, যেটাকে বি² - 4ac লেখা হয়। এখন দেখো মূলের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 4টা কন্ডিশন এখানে। একটা হলো খেয়াল করে দেখো, এখানে আমি একটা লেখা, ওই সমাধানটা আমি একটু সাইডে লিখে নেই। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা এটা আমরা লিখে নিলাম পাশে। এখন দেখো বি² - 4ac যদি 0 হয়, এগুলো যদি 0 হয়, দেখো প্রথমে বলেছি কি দ্বিঘাত সমীকরণের 2টা মূল আছে, এটা আমরা জানি। যেমন এখানে প্লাস মাইনাসের মাধ্যমে আমরা বুঝতে পারি কি এখানে 2টা মান। যদি বি² - 4ac মান যদি 0 হয়, দেখো আলটিমেটলি ওইটা 0 হয়ে যাবে, থাকবে কি শুধু -b/2a থাকবে। সেক্ষেত্রে 0 হলে কী হবে? মূলদ্বয়, যে 2টা মূল, এই মূলদ্বয় কী হবে? সমান হবে। ওকে, এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, বি² - 4ac যদি 0 না হয়, সেক্ষেত্রে কী হতে পারে? ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। বি² - 4ac যদি ধনাত্মক হয়, হলে মূলদ্বয় কী হবে? দেখো যদি ধনাত্মক ভ্যালু হয়, মনে করো এই ভিতরের যে ভ্যালুটা সেটা ধরো +5, হ্যাঁ, পজিটিভ ভ্যালু ধরো, তাহলে আমাদের কি হবে? এই √5টাকে রুট করলে কি একটা সামথিং একটা ভ্যালু আসবে। সেক্ষেত্রে কি এটার আমরা বাস্তব মান পাবো, কিন্তু কি অসমান হবে, অসমান হতে পারে, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে। কাজে ধনাত্মক হলে মূলদ্বয় কী হবে? মূলদ্বয় বাস্তব ও কি অসমান। ওকে, মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। 3 নাম্বার দেখো, যদি নেগেটিভ হয় মূলদ্বয় কি হবে? যদি নেগেটিভ হয়, দেখো যদি এটার ভিতরে নেগেটিভ মান থাকে, ধরো √-5, যেমন আমরা জটিল সংখ্যার মধ্যে আমরা যেটা করেছি বা আমরা করব, যে ধরো -2, এটা কিন্তু বাস্তব কোনো রাশি নয়, এটা, হ্যাঁ, এটা অবাস্তব বা কাল্পনিক বা জটিল রাশি। এটাকে আমরা জটিল সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি। তো সেক্ষেত্রে কি মূলদ্বয় কী হবে? জটিল হবে। মূলদ্বয় জটিল ও অসমান হবে। ওকে, তারপরে আসো বি² - 4ac। খেয়াল করে দেখো, প্রথমত আমি লিখছি কি 0 হলে মূলদ্বয় কী হবে? সমান হবে। যদি ধনাত্মক হয় তাহলে মূলদ্বয় কী হবে? বাস্তব এবং অসমান হবে।
যদি ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, সেক্ষেত্রে মূলদ্বয় কী হবে? জটিল হবে এবং অসমান হবে। যদি ধনাত্মক ও পূর্ণবর্গ হয়, বর্গ হলে মূলদ্বয় পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ এবং অসমান হবে। মূলদ ও অসমান হবে। এই গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট আমার অবশ্যই কি মনে রাখতে হবে। দেখো এই লাইনটা কি দেখা যায় কি না? ওকে, দেখা যাচ্ছে। এই যে 4টা কন্ডিশন আমি লিখেছি, এই 4টা কন্ডিশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা কন্ডিশন, কারণ এই 4টা কন্ডিশন যদি আমি না জানি তাহলে আমি অঙ্ক করতে পারবো না, এমসিকিউ করতে পারবো না। যেমন তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, বলো যে এই সমীকরণটার মূলের প্রকৃতি কী, দেখাও যে এ প্রদত্ত সমীকরণের মূলদ্বয়টি কি জটিল ও অসমান, অথবা বললো যে বাস্তব এবং অসমান, অথবা বললো যে কি বাস্তব এবং সমান হবে। কাজেই তোমাকে এই 4টা কন্ডিশন তোমাকে কি অবশ্যই ঠোঁটের মধ্যে রাখতে হবে, যাতে বলা মাত্রই তুমি এটা বের করে ফেলতে পারো। তাহলে এটা আমি মুছে ফেলি। এখন আসো আমরা এখন আলোচনা করব, এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের, আমি এই লাইনটা একটু মুছে দিই, তাহলে আমি একটু বোর্ডটা একটু উপরে ইউজ করতে পারবো। দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। ওকে, দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক আমি ধরে নিলাম x² প্লাস bx প্লাস c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে আলফা এবং বিটা যদি দুইটা মূল হয়, আমি একটু আগে বলেছি কি দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকে? দুইটা মূল থাকে। যদি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, অর্থাৎ x এর দুইটা মান যদি একটা যদি আলফা এবং একটা যদি বিটা হয়, যেমন আমরা একটু আগে যখন করেছি তখন কি x এর মান কি আমরা প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু পাইছি, তো একটা মান ধরলাম আমি আলফা আর একটা মান ধরলাম বিটা। তাহলে আমি বলতে পারি কি যে x মাইনাস আলফা আর একটা কি x মাইনাস বিটা, এই দুইটা কি এই প্রদত্ত সমীকরণের এটার কি x² প্লাস bx প্লাস c এটার কি হবে? একটা উৎপাদক হবে। আর একটা কি x মাইনাস বিটাও কি ওইটার একটা উৎপাদক হবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আবার এটাকে যদি আমি সরাসরি লিখি, সরাসরি যদি এ দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেই, x² প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a = 0, ওইটাকে আমি এভাবেও লিখতে পারি। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? অতএব দেখো যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার সমতুল্য কি আমি এটাকে লিখতে পারি কিভাবে? x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। ওকে, এটা আমি কি করতে পারি? এটা আমি লিখতে পারি এই x মাইনাস আলফা এক্স মাইনাস বিটা কি এই যে 1 নং সমীকরণ আছে, এটা আছে, এটার কি এই দুইটা কি এটার সমতুল্য উৎপাদক। এর জন্য আমি এটাকে কি এভাবে আমি কি লিখতে পারি। এখন দেখো ক্যালকুলেশন করে দেখো, আমার মূল আলোচনা কি আমি
এই দ্বিঘাত সমীকরণে মূল এবং সহগের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা দেখাবো। এখন দেখো আমি এটাকে আমি এভাবে লিখেছি, যেহেতু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা পদার্থ সমীকরণের দুইটা উৎপাদক, কাজে আমি এটাকে কি এভাবে লিখতে পারি, বা আমি একবার লিখে ফেললাম এই ইকুয়েশনটা। ওকে, এখন দেখো এখানে যেই আমি এটাকে ইকুয়েশন 2 দিলাম, এটাকে 1 দিয়েছিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। এখন দেখো ওই পক্ষ থেকে তুমি যদি এক্স এর সহগ এবং ধ্রুবপদ যদি তুমি আলাদা করো তাহলে কি পাও, এখান থেকে কি পাচ্ছ, কি ওই পক্ষ থেকে যদি আমি এক্স এবং ধ্রুবপদগুলো যদি আলাদা করি, যেমন এখানে এক্স এর সহগ কত এত আর এখানে কত এত, তার মানে বি বাই এ সমান কত মাইনাস আলফা প্লাস বিটা। দ্যাট মিনস কি লিখতে পারি আমি, আলফা প্লাস বিটা সমান কি মাইনাসের বি বাই এ। ওকে, এটা একটা লিখতে পারি, এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে আসতে পারি, তার মানে কি আলফা প্লাস বিটা করলে কত মাইনাসের বি বাই এ। আবার কি লিখতে পারি, এবং আলফা বিটা সমান কি লিখতে পারি, আলফা বিটা সমান এখানে কি সি বাই এ, অথবা সি বাই এ সমান কি আলফা বিটা। তার মানে এখন ফাইনালি আমি কি পাচ্ছি দেখো, এখানে পেয়েছি কি এটা আমি এখানে মুছে দিতে পারি, দরকার নাই। দেখো এই যে দুইটা সম্পর্ক আমি পাইছি এখানে, আমি উপরে কি বলেছি যে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক, মূল এবং সহগ, যেমন মূল কি এখানে আমি ডিক্লেয়ার দিলাম কি আলফা এবং বিটা হলো এই দ্বিঘাত সমীকরণে কি দুইটা মূল, আর এই দ্বিঘাত সমীকরণে এ বি সি এগুলো কি সহগ। ওকে, কাজেই ফাইনালি দেখো আমি এই যে দুইটা মূল আছে, এই দুইটা মূলের যোগফল কি পাইছি মাইনাসের বি বাই এ, আর গুণফল পাইছি কি সি বাই এ। তাহলে আমরা এটা যেভাবে মনে রাখবো যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দ্বয়ের যোগফল সমান কি মাইনাসের বি বাই এ, অর্থাৎ কি এখানে যাই থাকুক এই এ বি সি এর পরিবর্তে 2 4 5 10 যে কোনো ভ্যালু দিতে পারে, তো মূল দ্বয়ের যোগফল সমান কি মাইনাসের বি বাই এ, আর মূল দ্বয়ের গুণফল সমান কত সি বাই এ। এটা আমাদেরকে কি মনে রাখতে হবে, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা অ্যাভেলেবেল এটা ইউজ করব। ওকে, তাহলে চলো আমরা পরে নেক্সট টপিকসে যাই। এখন আসো যাব আমরা পরবর্তী টপিকসে। তারপরে আছে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের গঠন নিয়ে আমরা আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের গঠন, দেখো দ্বিঘাত সমীকরণের গঠনের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটা কীভাবে আমরা গঠন করব, আসো সেটাতে যাই। দ্বিঘাত সমীকরণের গঠনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম একটু আগে, যে আলফা এবং বিটাকে দুইটা কি দ্বিঘাত সমীকরণের মূল ধরেছিলাম। তো যদি আলফা ও বিটা, যদি আলফা বিটা দ্বিঘাত সমীকরণের দুটি মূল হয়, তবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। ওকে,
এটা হলো আমার সমীকরণ। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, এটাকে তুমি যদি বাংলা লিখে রাখতে চাও, বইয়ের মধ্যে বাংলা লেখা আছে ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু কত? 0। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। ওকে, যেমন দেখো কথার কথা যে পরীক্ষায় তোমাকে বললো 2 - 3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এমসিকিউতে দিল যে 2 এবং -3 মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ লেখো বা বের করো, নিচের কোনটি? বললো যে এমসিকিউতে তোমাকে দিল 2 এবং -3 মূল বিশিষ্ট নিচের দ্বিঘাত সমীকরণটি কোনটি। তাহলে আমার এই সূত্রটা যদি আমি বসাই কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, যেহেতু মাইনাসের 3 তাহলে এটা কি মাইনাসের 3 হবে, যদি এখানে মাইনাস না থাকতো তাহলে প্লাস হইতো, মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদের গুণফল ইকুয়াল টু কত? 0। এখন যা হয় আমার এখানে দেখো মাইনাসের 1 মাইনাস আছে কি প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ওইখানে কত? মাইনাসের 6 ইকুয়াল টু 0। এটা হয়, এটা কি আমার অ্যান্সার। ওকে, তাহলে বিষয়গুলো খুব একটা কঠিন না, আশা করি তোমরা পারবা। তারপরে আসো, এখন আমরা আলোচনা করব প্রতিসম রাশি কি। আসলে দেখো দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণে প্রতিসম রাশি, প্রতিসম রাশি প্রতিসম রাশি। ওকে, দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রতিসম রাশিটা কি? আসলে প্রতিসম রাশির সংজ্ঞাটা যেটা সেটা হলো দুই বা ততোধিক চলকযুক্ত, দুই বা ততোধিক চলকযুক্ত যে কোনো রাশির যে কোনো দুইটা চলকের, দুই বা ততোধিক চলকযুক্ত যে কোনো রাশির যে কোনো দুইটা চলকের পরস্পর স্থান বিনিময় করার ফলে যদি রাশিটার কোনো চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে ওই রাশিটাকে বলা হবে কি? প্রতিসম রাশি। ক্লিয়ার? তাহলে আমি যদি আবার বলি যে দুই বা ততোধিক, দুই অথবা তার অধিক চলকযুক্ত যে কোনো রাশির যদি দুইটা চলকের পরস্পর স্থান বিনিময় করো, যে কোনো দুইটা চলকের, তাহলে সেক্ষেত্রে ওই রাশিটা যদি পূর্বের রাশির মতো একই রকম থাকে তাহলে সেটা কি হবে? প্রতিসম রাশি বলা হবে। যেমন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই রাশিটা, অথবা ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ধরো এটাই। হ্যাঁ, এটা কি প্রতিসম রাশি কিনা দেখো। যেমন এক্স এবং ওয়াই এই দুইটা পরস্পর স্থান বিনিময় করব, তো ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড, দেখো দুইটা একই রাশি ফাইনালি। এটাকেও তেমন সেম করো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার, আলটিমেটলি কি এই দুটো কি একই রকম। তো এগুলো হলো কি প্রতিসম রাশি। কিন্তু যেমন এখানে একটা ইকুয়েশন আছে জেড স্কোয়ার এক্স, এটা প্রতিসম রাশি কিনা দেখো, এটা প্রতিসম রাশি কিনা দেখো। আমার প্রতিসম রাশির শর্তটা কি বলেছিলাম? যে যে কোনো দুইটা রাশি যদি পরস্পর স্থান বিনিময় করে। এখন এক্স এবং ওয়াই তাদের জায়গায় স্থান বিনিময় করো, এটাকে যদি আমি লিখি তার মানে কি ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো, এক্স স্কোয়ার জেডের জায়গায় থাকবে প্লাস জেড স্কোয়ার, জেড কোনো পরিবর্তন হবে না, আমি শুধু এক্স এবং ওয়াইয়ের মান পরিবর্তন করতেছি, স্থান বিনিময় করতেছি। এক্সের জায়গায় কী লিখবো? ওয়াই লিখবো। আলটিমেটলি দেখো তো এখানে কি ছিল? এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এখানে কি ওয়াই স্কোয়ার এক্স, দেখো তো এখানে ওয়াই স্কোয়ার এক্স আছে কি না? নাই। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার জেড, দেখো তো এখানে এক্স স্কোয়ার জেড আছে কি না? নাই। হ্যাঁ, জেড স্কোয়ার ওয়াই, দেখো তো জেড স্কোয়ার ওয়াই আছে কি না? নাই। তাহলে এটা কি প্রতিসম রাশি?
প্রতিসম রাশি নয়। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পারছো যে প্রতিসম রাশির সংজ্ঞার মধ্যে বলা আছে যে দুই বা ততোধিক চলকযুক্ত যে কোনো রাশির যে কোনো দুইটা চলকের যদি পরস্পর স্থান বিনিময় করো, স্থান বিনিময় করার ফলে যদি রাশিটার কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই রাশিটাকে আমি কি বলবো? প্রতিসম রাশি বলবো। সেই ক্ষেত্রে যদি পরিবর্তন হয়ে যায়, অন্য নতুন আর একটা রাশি চলে আসে, একরকম না হয়, তাহলে সেটা কি? প্রতিসম রাশি নয়। ওকে, তাহলে আশাবাদী তোমরা প্রতিসম রাশিও ক্লিয়ার হয়ে গেছো। তারপর আসো সামেশনের ব্যবহার। প্রতিসম রাশিতে সামেশনের ব্যবহার করা হয় অনেক সময়। যে সামেশনের ব্যবহারটা কিভাবে হয়? সামেশন, যেটাকে আমরা সামেশনের ব্যবহার, এটাকে বলে সামেশন। ঠিক আছে? প্রতিসম রাশিগুলোর ক্ষেত্রে একই আকৃতির যে সকল পদের যোগফল গঠিত, প্রতিসম রাশি একই আকৃতির যে সকল পদের যোগফলে গঠিত হয় তার যে কোনো একটার বাম পাশে কি সামেশন ব্যবহার করা যায়। ব্যবহার করলে কি আমরা পুরো রাশিটাকে সামেশন আকারে প্রকাশ করতে পারি। যেমন কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে বলেছি আমি কি? প্রতিসম রাশি। ক্লিয়ার? তো এইটার যে কোনো একটা রাশির বাম পাশে তুমি যদি সামেশন ব্যবহার করো, ধরো আমি এক্সের পরিবর্তে বসাতে পারি, এটা সমানে কি লেখা হয়? ওকে, আবার ধরো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি সেম এক্স ওয়াই প্রতিসম রাশি, এটা সমান কি লিখতে পারি? এটাকে আমি ভেঙে লিখতে পারি কি? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, তাহলে প্রতিসম রাশি নিয়েও কি তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে। তারপরে আসো আমরা কিছু জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা করা হয়, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে মূলগুলোর সমান্তর প্রগমনে থাকলে কি হয়? মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে আকার কি হয়? মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে আমি দেখো একটু সংক্ষেপে দেখাই দিই। যদি মূলগুলো সমান্তর প্রগমনে থাকে তাহলে সেইগুলোর মূলগুলোর সাধারণ আকার কি হবে? আলফা প্লাস বিটা। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি মূলগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে সেক্ষেত্রে তার সাধারণ আকার কি হবে? আর যদি মূলগুলো ভাজিত প্রগমনে থাকে, এটা আমি সংক্ষেপে লিখে দিলাম তোমাদেরকে। ওকে, যেটা হলো ত্রিঘাত সমীকরণ হয়, যে সমীকরণের তিনটা মূল থাকে, তাহলে সেক্ষেত্রে মূলের সাধারণ আকারগুলো হবে কোন ক্ষেত্রে? যদি সমান্তর প্রগমনের কথা বলা থাকে মূলগুলো, তাহলে এই মূলগুলোর আকার হবে এরকম, সাধারণ আকার হবে আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। গুণোত্তর প্রগমন করার ক্ষেত্রে বলা থাকলে কি আমাদের আলফা বাই আর, আলফা আলফা আলফার। আর যদি ভাজিত প্রগমনের কথা বলে সেক্ষেত্রে মূলের সাধারণ আকার হবে কি? 1 বাই আলফা মাইনাস বিটা, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস বিটা। ঠিক আছে? এইভাবে মূলের আকার হবে। সেক্ষেত্রে আমরা কি আবার ত্রিঘাত সমীকরণ গঠনের ক্ষেত্রে আমরা আগে যেই সম্পর্কটা বলেছিলাম সেভাবে আমরা ত্রিঘাত সমীকরণের সাহায্যে কি মূল সহগ সম্পর্ক বের করতে পারবো আগের নিয়মে। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক আলোচনা। আমরা যেই অঙ্কগুলো যেই বেসিক আলোচনাগুলো আজকে করেছি, এগুলোর উপর ভিত্তি করে এই চ্যাপ্টারে যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, এই যে গত ক্লাসে আমি যেগুলো আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে, যে সেখানে হলো বহুপদী রাশির উৎপাদক উপপাদ্য, বাক্সেস উপপাদ্য, এগুলো নিয়ে কথা বলেছি আমি। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের যে সাধারণ সমাধানটা আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে আলোচনা ছিল সেটা আজকে করেছি। দ্বিঘাত সমীকরণের যে পৃথক বা নিশ্চয়ক, হ্যাঁ, এটার যে বিভিন্ন মূলের আকৃতি, সেই আকৃতি দ্বিঘাত পৃথকের উপর নির্ভর করে যে আকৃতি হয়, প্রকৃতি হয়, সেটা আমরা দেখিয়েছি। দ্বিঘাত সমীকরণ গঠন করে কিভাবে সেটা আমরা দেখিয়েছি। তারপর আমরা আলোচনা করেছি মূল সহগ সম্পর্ক আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি প্রতিসম রাশি নিয়ে, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি বলেছি যে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে গুণোত্তর প্রগমন, সমান্তর প্রগমন আর কি ভাজিত প্রগমনে থাকলে সেই মূলগুলোর আকার কেমন হবে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। তো
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে আমরা প্রবলেমগুলো আমরা সলভ করবো একে একে, একই নিয়মের বিভিন্ন নিয়মের প্রবলেমগুলো একটা একটা করে আমরা চেষ্টা করব সলভ করার। তোমরা আজকের ক্লাসে সকলকে যারা সম্পৃক্ত ছিলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য। এবং আমরা এই ক্লাসগুলো যেন বাসায় একটু বই খুলে দেখি, তাহলে আমাদের প্রবলেমগুলো আমরা অনেক কিছু নিজে নিজে সলভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, সকলে সুস্থ এবং নিরাপদ থাকো, সকলের পরিবার পরিজনের মঙ্গল কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।